আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ফ্রিয়ার টক্স এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ রিয়াদ। আর আজকে আমাদের স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। বরাবরের মতো স্পেশাল কিছু ঘটনা নিয়ে আমরা আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমাদের গেস্ট উপস্থিত আছেন, আপনাদের সবার পরিচিত হোক, স্পেশালি যারা আমার সাথে চলাফেরা করেন তারা সবাই চিনবেন ওকে। সুস্মিত, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ, সে ভালো। তো আজকে আর কথা না বাড়াই, সুস্মিত অনেক আগে, যখন আমরা সুন্দরবন ট্রাভেল করা ভাবতেও পারি না আসলে, ওই বয়সে ও একবার সুন্দরবনে ট্রাভেল করতে গেছিল ওর কিছু ফ্রেন্ড নিয়ে। ও তখন পারিবারিক কারণেই ওর থাকা হয়তো ওই অঞ্চলটাতে বেশি, মংলার সাইডে না, মংলা। মংলার সাইডে থাকা হয়তো। তো ওইখানে কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে ওর সুন্দরবনে একটা ট্রিপ ছিল, মানে খুব ছোট ট্রিপ, বাট ওখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে ওদের সাথে। তো সেটা শোনার জন্যই আজকে আমরা ওকে ইনভাইট করছি। তো আমরা দেরি না করে চলেন ওর মুখ থেকেই শুনি। ঘটনাটা যদি ভুল না করি 2005 বা 6, 2005-এ হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি। আচ্ছা আচ্ছা। ওই সময়কার ঘটনা, এবং ওই সময়ের যেটা হয় সেটা হচ্ছে তখন আমার স্কুল মানে স্কুল কলেজ এগুলো বন্ধ, কারণ লাস্টের দিকে ওটা ডিসেম্বরের দিকে ছিল। আচ্ছা বন্ধ এই কারণে এটা আমার এক্স্যাক্টলি আরো মনে আছে। তো ওখানে ঘুরতে, ওখানে প্রায় করতাম, তো ওখানে টাইমটা বোর কাটতো। আচ্ছা, গেলে হয়তো বা এক সপ্তাহ ফোন করে একদিন করি যে সুন্দরবনে ঘুরতে যাবো। সেই মংলা থেকে সুন্দরবন কতটুকু, মানে জায়গাটা কি মানে মংলা পোর্টের ভিতরে দাঁড়ালে, ভিতরে ঢুকলে একটা নদী, নদীর ওপারটাই যে জঙ্গল সেটাই শুনবো। তাই একেবারে একদম কাছে কাছে মংলা পোর্টের ওইখান থেকে এরকম। আগে আগে তখনকার সময়কার বলছি, আচ্ছা, আচ্ছা। এখনো এরকমই আছে। এখন তো অনেকটা ওই যে কনস্ট্রাকশন করে রেনোভেট করে আরো সুন্দর করেছে। তো ওই সময় হয় যে আমাদের ঢাকা থেকে আমার কয়েকজন বন্ধু যায়, কারণ ওখানে সব বন্ধু, আর ওখানে ঘুরতে পারবো, সুন্দরবনটা ঘুরতে পারবো এরকম। সাথে থাকে, ওই যেই জায়গাটাতে পাপা থাকতো ওই জায়গায় পরিচিত লোকজন থাকে না, মানে এক জায়গায় থাকলে মানে যেরকম আশপাশের ছেলেদের সাথে একটু হয়, ফ্রেন্ড রিলেশন হয় একটা। পাপা ওই সময় বোট ঠিক করে দিল যে ওই বোটে করে আমরা সারাদিন সুন্দরবনে ঘুরবো। আচ্ছা। তখন, এখন আছে কিনা জানি না, তখন হিরন পয়েন্ট পর্যন্ত যাওয়া যেত, এবং হিরন পয়েন্টে গেলে ওই সারাদিন লেগে যেত, সন্ধ্যার সময় ব্যাক করা যেত না। কারণ হচ্ছে ওই যে ডাকাতের একটা ভয় ছিল। মানে যে যেত দিনে দিনে চলে আসতো, দিনে দিনে চলে আসতো। আর যদি হিরন পয়েন্টে কেউ থাকতে চাইতো তাহলে ওখানে গেলে গভর্নমেন্ট না, ওখানে থাকা যেত। ওখানে আনসার গার্ড ছিল। ওখানে যে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠে বাঘের গর্জন টর্জন শোনা যায়, এরকম একটা ব্যাপার ছিল। আর আগের সময় মানে বন্য প্রাণীগুলোরও একটা বেশ ভয় ছিল। আচ্ছা, মানে তখন মানে যে চলে আসতো আর কি, মানে কিনা চলে আসতো একেবারে খুব অ্যাভেলেবল, মানুষজন খুব কম যেত। এইটা আমি শুনছি আগে নাকি, মানে দেখা যায় ওয়াচ হিরন পয়েন্টে অনেক সময় বাঘটা চলে আসতো অনেক সময়। খুব নর্মাল, কারণ তখন ওই শুধু এই জেলে আর যারা যে মধু টধু করে এদের ছাড়া, মোয়াল এদের ছাড়া তেমন কিছু থাকতো না। তো যেদিনকে আমরা যাই সেদিনকে আমরা যাই হচ্ছে 5 জন। আর এই 5 জনের ভিতরে হচ্ছে ওইখানের একজন মুরব্বী, মানে মুরব্বী বলতে কি আমাদের থেকে তখন সিনে, আমাদের থেকে 10-15 বছরের বড়, এরকম একজন ইউসুফ আঙ্কেল। ইউসুফ আঙ্কেল সাথে ছিল, সাথে হলো আরো আমাদের ঢাকা থেকে আমার আরো কয়েকজন ফ্রেন্ড ছিল, 3 জনের মতো। এই আর সাথে ছিল হচ্ছে যেই নৌকা করে গেলাম সে নৌকার লোক। তো যাওয়ার সময় মানে পাপা সবকিছু ঠিক করে দিল যে আমরা ওখানে যাব, স্টে করতেও পারি নাও করতে পারি, এটা ডিপেন্ড করবে। এটা যদি মাঝি বলে যে স্টে করা যাবে তাহলে ওখানে ওই যে সরকারি ওটাই স্টে করবো, আদারওয়াইজ ব্যাক করে চলে আসবো সেখানে। এরকম একটা ব্যাপার। তো আমরা যথারীতি এইভাবে সব হই হুল্লোড় করতে করতে যাই। যাওয়ার মধ্যে প্রথম একটা মজার ঘটনা বলি। যাওয়ার মধ্যে এক জায়গায় সরু অনেকগুলো খাল থাকে, অনেক জায়গাতে ঢোকা যায়, অনেক জায়গাতে ঢোকা যায় না। ইয়েরা জানে, মাঝিরা জানে, ওই শ্যালো ইঞ্জিন, মানে আমরা যেটা ট্রলার বলি, যেটা শ্যালো ইঞ্জিন, কিন্তু উপরে হচ্ছে হাতে বানানো ছাউনি। আচ্ছা, ওতে করা এরকম আর কি। যাচ্ছি তো একটা জায়গার মজার ঘটনা হচ্ছে, আমি ভয়ঙ্কর সুন্দরবন কিরকম, মানে নৈসর্গিক ভয়ঙ্কর সুন্দর, এটা একটা জিনিস বলি। একটা জায়গায় এটা হচ্ছে দুপুরের দিকে, একটা জায়গায় প্রচন্ড মানে প্রসাবের বেগ আমাদের তো একটা জায়গায় করবো, তো একটা সরু খালে ঢোকার পরে ওইখানে প্রসাবের হয়। তো ওই জায়গাটা কাদার মধ্যে আটকে যায়, নৌকাটা আটকে যায়। এর মধ্যে আমরা করে উঠছে এবং মোটামুটি হাঁটু পর্যন্ত কাদা আছে, এরকম একটা অবস্থা।
নিয়ে উঠবো তো মাঝি ঠেলতেছে নৌকা, কাদার মধ্যে আটকে গেছে। আর ইউসুফ আঙ্কেলকে একটা লম্বা বাঁশ থাকে, তো দাঁড় টানে যে বলে যে। ওটাতে গুতা মেরে মেরে সরায়। ওই গুতা মারতে যেয়ে দেখলাম প্রথম যে জায়গাটা ভয়, কাদার মধ্যে গুতা দিতে কাদা নড়ে উঠছে, এবং সেটা ছিল কুমির। 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 আল্লাহ। এবং বেশ ভালো হট্টগোল চিল্লাচিল্লি। এটা ছিল প্রথম ভয় এবং সৌন্দর্যের জিনিস, এটা নিজের চোখে দেখা। মানে কাদার মধ্যে বোঝা যায় না যে কুমির আছে, আল্লাহ। যখনই গোতাটা লাগছে এবং তখন বুঝতে যাচ্ছে তো কুমির, কারণ যে কুমিরের গায়ে যেরকম খাঁচকাটা যেগুলো থাকে, মানে জাস্ট নড়ে উঠছে। এটা কত বড় ছিল? বেশ বড়, বেশ বড়, বেশ বড়, এবং মোটা, মানে আমার থেকে চওড়া, মানে আমি এখন যতটা চড়ে এর চেয়ে বড় চওড়া মোটা একটা ইয়ে ছিল। এই পরে উঠে নড়া চলে আসছে, আমাদেরকে বলছে চিল্লাচিল্লি না করতে, মাঝি ওটাকে টেকনিক্যালি সরিয়ে নিয়ে আসছে। এর মাঝখানে পাখির আওয়াজ, এর আওয়াজ খুব সুন্দর। তা আমাদের প্ল্যান হলো যে আমরা একদম নীরব। নীরব, কিছু নাই, কিছুই দুই একটা করে ইয়ে আছে, ওই যে কাঁকড়া ধরার নৌকা আছে যেগুলো হচ্ছে ইয়ে চলে না, মেশিন চলে না, ওটা হচ্ছে বৈঠা দিয়ে করে, ওগুলো কাঁকড়া ধরে, ছোট ছোট ইয়ে আছে। আর বনের মধ্যে কিছু দুই একটা জায়গায় লোক দেখা যায় যে পাড়ে দাঁড়িয়ে হয়তো জাল টানছে বা কাঠ কাটছে, এরকম একটা বিষয়। এর মাঝখানে হরিণ দেখা যায়, শুয়োর, হ্যাঁ হরিণ দেখেছি, শুয়োর দেখা যায়, শিয়াল টিয়াল দেখি নাই, শিয়াল টিয়াল থাকে। তারপরে হচ্ছে বানর তো অ্যাভেলেবল, সবচেয়ে মজার বিষয় হচ্ছে বানর, ওদেরকে গুতাগুতি করলে ওরাও গুতাগুতি করে এবং খুব আওয়াজ দিয়ে অভয়ারণ্য সবকিছুই মানে একেবারেই। একটা জায়গায় শুধুমাত্র মানে পুলিশ আনসারের বেশ সিকিউরিটি গুলো আছে। এরকম একটা জায়গায় থাকবো না তো আমরা ইয়েতে, ইউসুফ আঙ্কেল যথেষ্ট করে বলতেছে যে আমরা ইয়েতে থাকবো, ওই যে সরকারি, ওই মানে ওই যে আঙ্কেল বলে দিচ্ছে যেখানে সরকারি। আমাদের পাকনামি যে আমরা ইয়েতেই থাকবো, কারণ আমরা হরিণ খাবো, নৌকাতে থাকবো কোন একটা জায়গায় যে। তো তখন তো মানে অতটা বুঝতাম না, প্লাস দুইজনই বলতেছে যে ওখানে ডাকাতের একটা ঝামেলা আছে, মানে ব্যাপক ডাকাত, প্রচন্ড ডাকাতের ইয়ে। আমাদেরকে ডাকাতি করে কি করবো, আমাদের কাছে কিছু নাই। আর তখনকার সময় এই দুইজনের কাছে বাটন মোবাইল, ডাকাতিটা করবে আর কিছু করার নাই। ইউসুফ আঙ্কেলের কাছে এত বড় একটা মোবাইল, ডান্ডিয়া না, মানে যে অ্যান্টিনা। তো একটা জায়গায় এ করে যে পাপাকে বলার দরকার নেই, পাপাকে জিজ্ঞেস করলে আমরা এতে আছি, আমরা এখানে থাকি, রাতের বেলা চেষ্টা করে একটা হরিণ নিয়ে করে আমার রাতের বেলা হরিণ ধরে নিয়ে যে এখানে খাই বা ঘরে নিয়ে করবো, এরকম একটা পরিবেশ। আমাবস্যাও না, পূর্ণিমাও না। ওরা ওই যে জেলেরা যেটা বলে, ওই যে মরাগুন চলে যে ভরাগুন আসতেছে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ মংলার ওই সাইডে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ওরা বলে। ভরাগুনটা আমি যদিও এখনো বুঝি না মানে জিনিসটা কি। তো আমরা নৌকার ভিতরে এ করা, তো এর ভিতরে তো আমরা টুকটাক কথা গল্প করতেছি, আমরা ওই কার্ড খেলার চেষ্টা করতেছি। নৌকা কি মানে পাড়ে ভিড়ানো? নৌকা পাড়ে ভিড়ানো, এবং ওইখানে আরো 4-5টা নৌকা ভিড়ানো যারা কাঁকড়া মাছ এগুলো ধরে। তোমরাই হচ্ছে মানে ট্রাভেলার, আমরা ট্রাভেলার, আমরা ওই মাছ মানে জেলেদের সাথে থাকবো বলে আমরা জেলে, ব্যাপারটা এরকম। এবং বড় কোনো ট্রলার না, এখন যেরকম দেখা যায় যে ওই যে হাউস বোট গুলো, এবং বড় মাছ ধরার কিছু ট্রলার থাকতো যেটা হচ্ছে যে লঞ্চ টাইপের, স্টিমার টাইপের, কিন্তু ওইগুলো আমাদের সাথে নাই। সবাই যে ডিঙি নৌকার মধ্যে চড়ি করা, এর মধ্যে শ্যালো নৌকা, শ্যালো ইঞ্জিন বসানো। এরকম একটা পর্যায়ে আমরা রাতের বেলা ওই জেলেদের সাথে থেকে, জেলেরা ওইখানে খুব সুন্দর করে রান্না টান্না করে, ওই মানে সুন্দরবনের যে ক্যানেলের যে মাছগুলো ধরে এখানে, তো ওইগুলো দিয়ে আমরা খেয়েছি, আমাদের নাস্তাও খেয়েছি মাছ টাছ। তো বারবার আমাদেরকে নিয়ে ভয়, এবং আমাদের মধ্যে ইয়ে যে ভাজা পোড়া খেলে ভূত আসে। আর তুমি আরেক কথা বলতেছিলে যে তখন মানে রেকর্ডিং এর আগে যে আসলে জেলরা বলতেছিল যে নৌকাতে নাইবেন না, আপনারা নৌকায় থাকবেন। হ্যাঁ, নৌকা থেকে নামা যাবে না, পোশাক পায়খানা যা করি করা যাবে না, এবং চিল্লাচিল্লি করা যাবে। হ্যাঁ, জেলেরা বলতেছিল আশপাশে, জেলেরা, কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা মানে জেলেরা ভয় পায় না বাঘকে, জেলেরা ভয় পায় ডাকাত, কারণ আমরা বিদেশি মানুষ তাদের, তারা বলতেছে যে আপনার বিদেশি মানুষ, ঢাকা থেকে আসছে, আপনাদের জন্য একটা অযথা, এবং তারা বিপদে পড়বে নিয়ে আমরা বিপদে পড়বো। সাথে তারা যদি মানে কোনোভাবে যদি প্রশাসন জানে, তাহলে ওরা সবাই কেস খাবে, মামলা হবে। আর আমরা কোনোভাবে কোনো কিছুতে নামতে পারবো না, আমাদের নৌকার বাইরে যেতে পারবো না, এরকম একটা ব্যাপার। আমরা গেলে হয়তো কাছে কিনারে যে নৌকা থেকে দাঁড়িয়ে পোশাক পায়খানা করতে হবে।
পায়খানা করার তো কোনো অপশন নাই, কারণ এটা ওই নৌকা না। এই আচ্ছা, জন্য বারবার করে আমাদেরকে বলতেছিল ওই কটেজে যে সরকারি ওখানে যেটা আছে, চলে যান। ওখানে চলে যান। আমরা ওখানে থাকিনি। আমাদের কথা যে তাহলে পায়খানা যদি করতে হয় তো নৌকার ভিতরে করার নতুন এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা ঠিক আছে। আর নামলে সবচেয়ে বড় সমস্যা ওখানে হচ্ছে আমরা তো হাঁটতে পারি না, ওই যে সুন্দরবনের ওই যে সুন্দরী গাছে যে হ্যাঁ শ্বাসমূল হ্যাঁ, এটা থাকে, নাকি খুব ডেঞ্জারাস, পায়ে বিঁধে যায়। পায়ে বিঁধে যায় বা পড়ে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, বা পড়ে গেলে মানে ফুটো হয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আর কাদা তো পুরোটা কাদা, চিপচিপে পানি কাদা, এরকম একটা জিনিস। এবং আমাদের মধ্যে সেই সময়কার যেটা যে ভাজা পোড়া খেলে ভূত আসে, তাহলে আমরা ভাজা পোড়া খাই ভূত দেখি। সন্ধ্যা যত হলো পাখির আওয়াজের সাথে ঝিঝি পোকা, পাখির আওয়াজ কমা শুরু, ঝিঝি পোকা শুরু, এবং আরো কি কি জানি উদ্ভট উদ্ভট আওয়াজ, শিয়ালে শব্দ আছে, এটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আরো কি কি জানি আওয়াজ আছে যেগুলো আসলে আমি না। এটা তো এর মধ্যে দু একজন বলতেছে কি এগুলো বন্য শুয়োরের ডাক এরকম। আর তখন আলো জ্বলতেছে হচ্ছে যে আগে একটা জিনিস ছিল না, সৌদি থেকে লাইট আসতো, টর্চ লাইট, যেটা যে- মারলে মেঘের হ্যাঁ, মধ্যে হ্যাঁ। পর্যন্ত আলো দেখা হ্যাঁ, যে স্টিল কালার দেখা যায়। স্টিল ইয়ের মতো। ওই টাইপের সব নৌকাতে টর্চ লাইট আর টুকটাক চার্জার লাইট আছে ছোট, আর হারিকেন প্রতিটা নৌকায় হালকা আলোতে জ্বলতেছে। আর ওখানে যে কয়টা নৌকা এর মধ্যে রান্না চলতেছে, আমাদের নৌকা বাদে বাকি নৌকাগুলোতে রান্না চলতেছে, আমরা খাবো। তো রাতের বেলা আমাদের মোটামুটি ঘুম আসতেছে না, এবং একটা পর্যায়ে আমরা সবাই শিওর যে আমরা সবাই ভয় পাচ্ছি, আমরা ঢাকা থেকে জানা গেছি। অকারণে ভয়। এই যে একটা- মানে গাছ চলছে একটা নিস্তব্ধ, আমাদের আমাদের রাতের বেলা খাওয়া দাওয়া শেষ, সবাই তো ওরা আসলে অভ্যস্ত, ওরা ঘুমিয়ে পড়তেছে। একটা নৌকা ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে, যে রাতের বেলা মাছ ধরবে বাইরে। তো একেবারে নীরব, ভয় লাগছে, এ করছে। এর মাঝখানে যে ঘটনাটা ঘটলো, আমাদের ভিতরে একজন আছে, ওরা ডাকি রাঙামোলা, ফর্সা করে, ওর মাথায় একটু বুদ্ধি কম। আচ্ছা ও মাথায় একটু বুদ্ধি কম, মানে বুদ্ধি কম বলতে একটু মানে গোয়ার টাইপ, বুদ্ধি যথেষ্ট গোয়ার টাইপ। ও বলতেছে যে নিচে নামি, ওর পোষা পাইছে, ওর নিচেই নামবে। তা আমাদের ওই বন্ধুটা, নাম বলছি না কারণ ও শুনলে পরে বলবে যে ও ইয়ে, তো ও নামলো। ওর নামার সাথে সাথে সুপার টের পেয়ে গেছে, কারণ ওই নামার সাথে সাথে পা গেড়ে গেছে, কাদা তো যথেষ্ট কাদা এবং ছিপছিপে আচ্ছা, ওইখানে তো কুমির থাকতে পারে না, মানে ওখানে থাকতে পারে। মানে কেমন একটা ব্যাপার, এবং মানে ব্যাপারটা জানি না যে 2 হাত দূরে এতটা অন্ধকার কি আছে জানি গাছের না। কারণে যে বাঘও আছে কিনা, অথচ গাছ যেই জায়গাটা নাই, যে জায়গাটা পানি, সেই জায়গাটা কিন্তু চাঁদের আলো হালকা পাতলা আছে, দেখা যাচ্ছে, বা জোরে নৌকা যাতায়াত করলে ওটা দেখা মানে যায়। এত গহীন বন যে 2 হাত দূরে কি, মানে এত গহীন ঘন মানে জঙ্গল দেখা আমরা যাচ্ছে না। কিন্তু বড় কোনো ক্যানেলে থাকতে পারবো না, কারণ রাতের বেলা কোস্ট গার্ড বা আনসার হ্যাঁ, ওরা তো বা পুলিশ ওরা গার্ড দেয়, যদি এটা দেখে আমরা বাইরের তাহলে ঝামেলা হবে। যার জন্য আমরা একটা চিকন ছোট একটা ওই যে খাল বা নদী, সব নদী জেলেরা যেই ক্যানেলে রাতে আশ্রয় নেয়। রাতের আশ্রয় নেয়, ওরকম একটা জায়গা। মানে ওই যে লাভ দিছে, হয়তো কুমিরের পায়ে, কুমিরের গায়ের উপর লাভ দিতে পারে, পর হইতেই পারে। হয়তো শোরের হইতে গায়ে লাভ পারে, দিতে পারতো, হইতে মানে পারে। জানি না কি হচ্ছে। ও লাভ দিল এবং ও মূলত আসলে পোশাক পেয়েছে, আসলে সিরিয়াসলি না না সিরিয়াসলি পোশাক পেয়েছে। তো গেছে, ও আমাদের হাতের ওই নৌকাতে যে লাইট ছিল ওইরকম একটা লাইট, ওই যে লাইট গুলো অনেক দূরে হ্যাঁ, আলো torch light। দেখা যায়, টর্চ লাইট বড়, ওই টর্চ লাইট নিয়ে করেছে। আর ওকে বললাম যে একটা যে কোনো একটা জায়গায় লাঠি কর, কিছু মানে হাতে অন্তত নিয়ে, হাতে মানে একটা ইয়ে থাকে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, মানে হাতে লাঠি থাকা মানে মানে ভালো প্রোটেক্ট করা যায় মোটামুটি। মানে আমাদের আরেক বন্ধু বললো যে হাতে লাঠি রাখতে, যে কিছু আছে অন্তত মাথার মধ্যে এম করে মাথায় মারতে, চিল্লাতে না। আমি মোটামুটি ভীত ওই জায়গাটা, কারণ অন্ধ, তুমি ভয় পাচ্ছিলে? আমি অলরেডি ভয় পাচ্ছি। মানে একে তো ভয়ের মধ্যে আসছে, এবার একজন যাচ্ছে বাইরে, আবার যাচ্ছে, কারণ সব মিলে সবচেয়ে একটা- আর ওকে বারবার মানা করতেছিলাম আমি, বিশেষ করে কারণ নৌকা থেকে না নামতে, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে, কারণ তখন মনে হচ্ছে যদি ডাকাত ধরে পাঠানো ধরতেই বলবে পারে, টাকা, ব্ল্যাকমেইল করতে পারে, ব্ল্যাকমেইল করার জন্য টাকা চাইতে চাইবে, চাইবে, বাবার বাপকে ফোন দিয়ে বলবে টাকা এনে, মুক্তিপণ চাইতে পারে। মুক্তিপণ এটা। আর সেই সময় আরেকটা ঝামেলা ছিল, ওই পেপার পত্রিকা খুললে দেখা যাবে সেই সময় খালি বাচ্চা কিডন্যাপ, মানে ছেলে ধরা হচ্ছে। ছেলে ধরা, সব তো ছেলে ধরা। প্রচন্ড ছেলে ধরা ছিল, এই টাইপের ভয় আছে। আচ্ছা, তারপর কি হলো পরে? ও নামলো, নেমে 1.5-2 মিনিট ওর কোনো আওয়াজ নাই, মাঝখানে 2-1বার লাইট জ্বললো, তখন জানলাম যে ও কত দূর, মানে ওর দেখা যাচ্ছে মোটামুটি 8-9 হাত দূরে চলে গেছে।
ওকে আমি বলতেছি, ওকে আমি পার্সোনালি বলতেছি যে কাদা যে জায়গাটা নেই ওই জায়গায় দাঁড়া। কারণ হচ্ছে যদি ওই জায়গায় কুমির থাকে, কারণ দুপুরবেলা বিকালবেলা দিকে একটা ইনসিডেন্ট ঘটছে এই জায়গায় হয়তো ছিল এই জায়গায় যে কুমির না ধরে, কিন্তু আমার তখন ধারণা মাথায় ঢুকছে না কাদা মানেই কুমির থাকে। শুকনো জায়গায় যে থাকতে পারে এটা আমার মাথায়। ওকে এতটুকু বলতেছে, এর মাঝখানে ওকে দেখতে পাচ্ছি না, লাইট বন্ধ। এর মধ্যে মানে মাঝিরা বলে দিচ্ছে লাইট মারা যাবে, বিশেষ প্রয়োজন ছাড়া লাইট মারা। লাইট মানে দূর থেকে ডিটেক্ট করা যায় যেখানে কিছু আছে, কেউ আছে। হ্যাঁ হ্যাঁ, মানে মাঝিরা যে ভয় পাচ্ছে যে আনসার বা মানে কি বলে মানে ডাকাত বা কোস্টগার্ড কোস্টগার্ড ওরা মার্ক করতে পারে যেখানে কেউ আছে লাইট দেখে। হ্যাঁ, তো হঠাৎ করে মানে গঙ্গানি শব্দ এবং রাত নিস্তব্ধ, তো দুই একবার শিয়ালের ডাক আর ওই ঝিঝি পোকার ডাক ছাড়া তো অন্য কিছু নাই। গঙ্গানি শব্দ দিয়ে ছপাক ছপাক শব্দ, তো ভাবলাম যে তো আমরা জোরে চিল্লিয়ে উঠেছি। কি হলো? এর মধ্যে ইউসুফ আঙ্কেল টের পেয়ে গেছে, লাইট মারার সাথে দেখে যে ওর দৌড়ে আসতেছে এবং ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওর হাঁটুতে ব্যথা পায়, কারণ যে শ্বাসমূল গুলো আর কি এতে হাঁটুতে লেগে, এই অবস্থায় ইউসুফ আঙ্কেল নেমে আগে কোনোভাবে উঠে গেছে। কি হয়েছে? ভূত। এটা নিয়ে ইউসুফ আঙ্কেল তখন যেহেতু তোমরা তখন গল্প টল্প করছিলে, আমরা সারা রাত এই তোমরা ভাবছিলে যে এইটাই হয়তো তার ভিতরে ঘুরতেছে। মাঝখানে একটা জিনিস বলি নেই, এই যে আমরা যে 5-6টা যে নৌকা দাঁড়ানো, ওনাদেরকে জিজ্ঞেস করতেছি যে সুন্দরবনে কয়টা ভূত দেখছেন, কিরকম ভূত দেখছেন। এর মধ্যে 2-1 আমাদেরকে ভূতের গল্প শুনেছে। 2-1 কাহিনী বলছে বাঘ দেখছে, এই টাইপের ঘটনা। অলরেডি ভয় কাজ করতেছে যে কি হয় না হয়। ওই জায়গায় কি জানি একটা মেলা হয় হিন্দুদের, রাসভারী নাকি রাস মেলা, এরকম রাস মেলা। ওই মেলা হলে ওখানে একটা ভিতরে মন্দির আছে। ওই সময় ওই জায়গাটা নাকি ভালো উৎসবের মতো। এই ওখানে যে মন্দির আছে এইটা নিয়ে একটা গল্প শুনলাম। আজকাল একটু এটা বলি যে এক মাঝি বলল যে ওই মন্দিরটা মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না কোথাও। মাঝিরা এই টাইপের গল্প বলেছে যে দিনের বেলা দেখলো, আজকে দেখলো যে জায়গায় আছে, হয়তো 2 দিন পরে যে দেখলো ওখানে মন্দির, অথচ ইট পাথরের তৈরি একটা স্ট্রাকচার এটা নাই। তো এই টাইপের ঘটনাগুলো শুনে কিন্তু আমরা সবাই ভীত, আমরা কেউ ঘুমাচ্ছি না, কারণ আমাদের সবার ভিতরে তখন ভয় পেয়ে আগে থেকে। ওই যে ভূতের গল্প শোনা, বয়স তো খুব বেশি না। ওই জায়গাটা এ করলাম, এর মধ্যে হলো ভূত। কিরকম ভূত? ওখানে 3টা ভূত আছে বা 4টা ভূত আছে এরকম বলছে, এবং কিছু না কিছু খাচ্ছে। মানে ওইখানে কোথায়? তো আমাদেরকে এর মধ্যে ইউসুফ আঙ্কেল নামতে দিবে না, আর আমরা ভূত দেখবো। কি হয়েছে দেখি, কারণ ওর ওই যে একটু বোকা টাইপের চাপাবাজি হলো। এই জায়গায় আমাদের একটা কি হয়েছে, এবং একটা পর্যায়ে আমাদের আমরা তখন আমাদের সাথে যে ফ্রেন্ডটা যে দেখে সে বলছে যে এখন আর রাতে থাকবো না, যত রাত হোক আমরা এখান থেকে যাবো। ও এতটা, তো এটা কি পসিবল তখন? না, মাঝি বেরোতে দিবেন। এবং আমাদের ওই কয়টা নৌকা, আমি যতটুকু জানি মানে ওরা ওই সময় একসাথে চলাফেরা করতে পারে, রাতের বেলা যখন চলাফেরা করতে একসাথে, হ্যাঁ, চলাফেরা করতে পারবে। যে 2টা নৌকা চলে গেছে, ওরা একসাথে গেছে, এবং ওই পাশে আরো কিছু নৌকা ছিল যাদের সাথে ওরা এ করবে। ওরা কোনোভাবেই যাবে না, কারণ ইঞ্জিন স্টার্ট দেওয়াই যাবে না। ইঞ্জিন স্টার্ট দিলেই যেইভাবে এখন বুঝি হয়তো বা ডাকাতরা বুঝে যাবে, অথবা বাঘ সিংহ, মানে সিংহ তো না, বাঘ বা অন্য বন্য সমস্যা হবে। তারপরে এর ভিতরে সাপ থাকতে পারে, থাকতে পারে, এই টাইপের ভয় তো আছে। যেহেতু আমরা যেতেই পারছি না, ভূত তো দেখবো কিরকম। এরকম আমাদের 2জনেরই। আমার তখন মোটামুটি ভালো খারাপ অবস্থা, ভয়। সবচেয়ে বড় কথা, আমি তখন ভূতেরই ভয় করছি। বলার পরে মনে হচ্ছে না আসলে কিছু একটা, কারণ ও একদম না দেখে বলবে কিছু করার কথা না। আর বুঝাচ্ছে, আমাদের সাথে যে একজন সিনিয়র আছে সে বুঝাচ্ছে হয়তো কোনো বন্য প্রাণী কিছু খাচ্ছে, মাথার মধ্যে ঘুরতেছে ভূত তাই। আচ্ছা, ও বারবার বলতেছে আস্তে কথা বলতে, ভূত চলে আসে। ও মোটামুটি একটা ট্রমাটাইজ হয়ে গেছে। আমরা সাহস করলাম, আমরা নামছি, জুতা খোলা, প্যান্ট গোটানো, আমরা নামছি। ইউসুফ আঙ্কেল আগে নামলো, লাঠি রেডি,
গাছের ডালটাল এই টাইপের কিছু যে কিছু আসলে মানে তোমরা just যে মানে কোনো প্রাণী থাকলে যাতে দূরে সরে যায় এই জন্য দূরে যাওয়া। সরে যাওয়া, চিল্লাচিল্লি করবো না, এবং ইসপাঙ্কেলের বলে দেওয়ার কথা যে মাথার মধ্যে বাড়ি মারতে হবে, যে কোনো যাই আসবে মাথার মধ্যে বাড়ি মারলে ও নড়তে পারবে, এই টাইপের একটা বিষয়। তো আমরা নামলাম এবং আমাদের ওই ফ্রেন্ড বললো যে লাইট মারার সাহস নাই আমার, আমি লাইট মারতে পারি একবার, এর ভিতরে যা দেখবি যদি সেটা থাকে তোমরা দেখতে থাকে পারবে। দেখবা, না দেখলে। তো এই যে নামছি, আমি তো জানি 7-8 বা 9 হাত দূর, আমরা যে নামছি আমাদের পায়ের স্টেপ ছোট হয়ে গেছে, নর্মাল স্টেপ, স্বাভাবিক ভয় পাচ্ছি, মানে গুটি গুটি পায়ে যাওয়া হইতেছে। কিন্তু আমাদের দেখার জন্য খুব কিউরিয়াসিটি, দেখবো তোমাদের হচ্ছে। ভয় কাজ করতেছে নাকি মানে আগ্রহ, মানে কোনটা আসলে? দুইটাই একসাথে। ভয়, কিন্তু ভূত দেখি না এই জীবনে, ভূত দেখবো, কারণ ও বলতেছে ভূত না, কিন্তু ভূতের মতো দেখতে। আচ্ছা, কেন ভূত হলে কিছু খাবে না, মানে যেরকম যেরকম বলছি, আমরা ভাবি আর কি। ভাবি ভূত হলে উল্টা হয়ে ঝুলবে, হ্যাঁ এই টাইপের কিছু। এই টাইপের বিষয়। আমার ব্যক্তিগত খুব ভয় হচ্ছে বাদুর বা ব্যাট, যেটা বাদুর যদি উড়ে, আমি তো ছোটবেলা থেকে শোনা অবস্থা যে ড্রাকুলা মানে বাদুর, এটা এখন পর্যন্ত আমার এই ভয়। পরে তোমরা গেলা ভিতরে। তো আমরা আগাচ্ছি, একটা পর্যায়ে যে আমার ওই ফ্রেন্ড বলতেছে এইখানটা দাঁড়া, এইখানটা দিয়ে, তো একদিকে টর্চ মারলো, নাই কিছু। এই বলতেছে আমার মনে হয় এইদিকে দেখি, টর্চটা যে মারলো, টর্চের ডিউরেশন ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ড ম্যাক্সিমাম। এর ভিতরে যেটা দেখলাম যে কোন একটা প্রাণী নিচে মানে পড়া, আসলেই দেখছো? রক্তাক্ত জিনিস আমার গুজবাম দিচ্ছে, আমার goosebump দিচ্ছে। 3টা প্রাণী, ও বলছিল 4-5টা, 3টা প্রাণী, মানে তোমরা সবাই দেখলাই? আমরা সবাই দেখতেছি, মানে এটা পরবর্তীতে জানি যে আমরা সবাই যা দেখছি সবাই একই জিনিস দেখছি। আচ্ছা, মানে ওই মুহূর্তে তো সবাই তোমরা সামনে। আমরা সবাই সামনে, এবং ওইটা কিরকম দূর হবে, মোটামুটি 20-25 হাত দূরে আমাদের থেকে। তাই? মানে কেমন দেখতে, মানে কি, মানে জিনিসটা কি আসলে? মানে আমি যদি ইয়ে করি, এই যে মানে এই রোডের এই মাথা থেকে হাজি আলি স্কুল, এত দূর, এত দূর। 3টা প্রাণী, 3টেই ধরতে গেলে আমাদের দিকে পিট করা, মানে শিয়াল টাইপের লোম, 6.5 থেকে 7 ফিট হাইট, ওরে বাবা, তো অনেক লম্বা। অনেক লম্বা, এবং পোড়া ইটের যে রংটা হয় না, আমি আরো বলি টালির যে রংটা হয়, টালি লম্বা। এই রঙের জিনিস। এবং আমরা প্রত্যেকে একই জিনিস দেখলাম, 3টা আঙুল, আঙুল 3টা? আঙুল 3টা। আচ্ছা, মাই গড। নখ যথেষ্ট শার্প, হয়তো বা কেন শার্প আমি এটা বলতেছি, নখ বড়, এর মধ্যে কোনো ভুল নেই, কারণ আমি বলতেছি। এবং ওরা জিনিসটা না মানে স্ট্রেট না, একটু কুজা, এরকম এরকম নড়তেছে, কাঁপতেছে। আচ্ছা, এবং মানে একটা আমাদের দিকে ঘুরে তাকাইছে লাইটের কারণে, ও এরকম ঘাড় ঘুরে তাকানো। চেহারা মানে কি, মানে চেহারাটা ওগুলো পশু না কি, মানে কি দেখে মানে? মানে শিয়াল কুকুরের মিশ্রণ, কিন্তু শিয়াল কুকুর না। শিয়াল কুকুরের মুখ লম্বা হয়, কিন্তু মানুষের মতো মুখ থেবড়ানো। আমি বলি যে একটা কুকুর আছে বুলডগ বলে, হ্যাঁ হ্যাঁ, ওটা যেন মুখ থেবড়ানো না, হ্যাঁ। শিয়ালের মধ্যে যদি মানে মুখ জঘন্য আর থেবড়ানো কি হয়, দেখতে, জঘন্য। মানে, এবং ওদের মুখে ব্লিডিং ও লালা ঝরতেছে, এরকম একটা বিষয়। আচ্ছা। একটা জিনিস খুব স্পষ্ট, মাঝখানে যে প্রাণীটা বা ভূত যেটাই বলি, ও এরকম হাত টানলো, ওই প্রাণীটা বিশাল বড় প্রাণী, হয়তো শুয়োর হতে পারে বা বাঘ হতে পারে, কারণ বিশাল বড় এবং মোটা। ও যে টান দিল, মানে কেন বলতেছে নখ বড় বা শার্প, ওটা তো এত দূর থেকে বুঝে নেই। মানে ওই আলোচনা বললাম যে চামড়া যেটা খাচ্ছে সেটা খুব ফেড়ে গেছে, ন্যানো সেকেন্ড, জাস্ট হাত টানলো, এত শার্প। আল্লাহ, ওর এটা ভয়ঙ্কর খাচ্ছে, অবস্থা। মানে একে তো বন, সুন্দর বন, রাত, আবার এই জিনিস। তার সাথে আমাদের ভূতের ভয়, এবং সামনে দেখতেছি এত দূর, এবং গাছের ফাঁক দিয়ে দেখতেছি, আমরা দেখতেছি 3 জন। আমাদের প্রথম ফ্রেন্ড বলছে 4-5টা, এখন এর ভিতরে চলে গেছে না নাকি কোথায় গাছের আছে? আড়ালে, না আমাদের পিছনে নাকি দেখতে- আমাদের পিছনে চলে আসছে, আমরা জানি না। এই অবস্থা, মানে এটা আমার এখনো মনে পড়লে মানে এই অবস্থায় একটা ঘুরে তাকালো,
ওই যে তখন দেখতে মুখে রক্ত ব্লিডিং হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, যেটা খাচ্ছে যেটা ওটা রক্ত পক্ত ভরা এবং কাদা ছিপছে। তখন আমরা যে জায়গায় দাঁড়ানো মোটামুটি আমাদের পা ডুবে গেছে, টাকনো পর্যন্ত ডুবে গেছে কাদা পানি। এই অবস্থায় আমাদের ভিতরে এক ফ্রেন্ড বললো দৌড়। এই যে দৌড়, আমরা যে ম্যাক্সিমাম 10 থেকে 12 হাত দূরের নৌকা থেকে আমি দৌড়াতে যে এরপর আসলে আমি কারণ আমি আগে থেকে ভয়। সেন্স যখন ফিরছে তখন আজান দিয়ে দিছে এবং আলো, মানে খুব বেশি আলো না, সূর্য উঠে। আমি তখন নৌকাতে এবং নৌকা ওখানে নাই। আমি যেটা পরবর্তীতে জানলাম যে আমি পড়ে গেছি। আমাদের যেই প্রথম যে ফ্রেন্ডটা দেখছে ওই আমাকে চ্যাং তোলা করে হাতে করে, ও আমাদের থেকে লম্বা, আমাদের থেকে 1-2 বছরের বড়, বন্ধুর মতো ছিল, আমাদের থেকে 1-2 বছর বড় ব্যাপার। মানে ও কোনো মতো আমাকে তুলছে। আর আমাদের সাথে যে আরেকজন সিনিয়র ছিল ইউসুফান মাঝি, এই 2-3 জন ধরে আমাদেরকে নৌকা উঠে কোনো মতে নৌকায় দিচ্ছে এবং আমাদের 2টা ফ্রেন্ড চিল্লাইছে ভূত ভূত। এটা নিয়ে বেশ ভালো ঝামেলা হলো। এরপর আমরা ইয়েতে চলে গেলাম এবং আমি যখন উঠলাম এবং অনেকক্ষণ আমি বেশ এর মধ্যে ছিলাম। পরে পানি খেয়েছি সবাই মোটামুটি ভয়, ইউসুফ আঙ্কেল সবচেয়ে বেশি ভয়। ওঠার পরে সবাই আমি উঠে যেরকম নর্মালি যে কোথায় আছে কি, এটা যখন পুরোপুরি হলাম, এরপরে সবাইকে জিজ্ঞেস করলাম, সবার বর্ণনা একই, শুধুমাত্র ইউসুফ আঙ্কেল আর ওই আমার ফার্স্ট ফ্রেন্ড, ওরা বললো যে 5টা ছিল, আমরা দেখা 3টা। এটা আমি একটু ডাউটে পড়ে না, এটার ব্যাপার আছে। আমি যে অ্যাঙ্গেল থেকে দেখতেছি ওখানে গাছ ভরা, গাছের কারণে হয়তো দেখতে পাইনি বা ছায়া পড়ছে। ওরা তো আমার সাইটে, এইটা একটা আমাদের ওই 2জন পুরো বাম সাইডে, মাঝি আমাদের পিছনে, আর আমাদের বাকি ফ্রেন্ড আমার ডান সাইডে। আচ্ছা, তো হয়তো বা ছায়া বা গাছের আড়ালের কারণে, কারণ টর্চ যে মারা হয়েছে তো গাছের ছায়াও পড়ছে, এই কারণে আমরা হয়তো বা দেখিনি, তারা দেখছি। কারণ ও প্রথম থেকে বলতেছে 4টা বা 5টা এবং পরবর্তীতেও দেখছে শিওর 5টা। ইউসুফ আঙ্কেলও দেখছে 5টা। মানে এটা চিন্তা করেন, মানে 6 থেকে 7 ফুট লম্বা একটা, মানে এটা আমি কি বলবো আসলে, মানে যেটাই হোক জিনিসটা, 3টা আঙুল, গা ভর্তি লোম, আপনাদের ঘুরে তাকাইছে, তাও মানে সুন্দরবনের মতো একটা বনের ভিতর রাতের বেলা। মানে আপনি জাস্ট ভাবেন তো, মানে কিরকম একটা ফিল আসবে একটা। তো ওইটাই তুমি এখনো মনে করো মাঝে মাঝে? মানে মানে আমাদের ওই সার্কেলের সাথে বসলে ওই একটা গল্প চলে, কি দেখছিলাম ওই একটা গল্পই চলে। যাক, তোমার মানে ঘটনা, মানে গল্প বলা যাবে না, কারণ যেহেতু সত্য। না, এটা গল্প না, এটা সত্য ঘটনা, এটা আমার নিজের চোখের দেখা ঘটনা। তো তোমার এই ঘটনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমার সাথে শেয়ার করলা কষ্ট করে। তো আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে। আসসালামু আলাইকুম।